ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার যা ব্যক্তিদের শাস্তির ভয় ছাড়াই তাদের চিন্তাভাবনা, মতামত এবং বিশ্বাস প্রকাশ করতে দেয়। উন্মুক্ত কথোপকথনকে উৎসাহিত করার জন্য, ধারণার আদান-প্রদানকে সক্ষম করার জন্য এবং সামাজিক অগ্রগতির প্রচারের জন্য এটি অপরিহার্য। গণতন্ত্রে বাকস্বাধীনতা নিশ্চিত করে যে নাগরিকরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাদের সরকারকে জবাবদিহি করতে পারে এবং পরিবর্তনের পক্ষে সমর্থন করতে পারে। এটি একটি সুস্থ, স্বচ্ছ সমাজের ভিত্তি হিসাবে কাজ করে। ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বন্ধ হয়ে যাবে এবং কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার এবং সত্য খোঁজার অপরিহার্য অধিকার আপোস করা হবে। বিশ্বজুড়ে বাক স্বাধীনতা ভিন্নভাবে প্রযোজ্য, কারণ সব দেশের আইনগত কাঠামো এবং সুরক্ষার স্তর ভিন্ন ভিন্ন। আজকের ভিডিওতে বাংলাদেশের বাক স্বাধীনতার আইন এবং বৈশ্বিক মানদণ্ড, বিশেষত গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি তুলনা করা হয়েছে। বাংলাদেশের বাক স্বাধীনতার আইনি কাঠামো। সাংবিধানিক সুরক্ষা। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়, তবে জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, নৈতিকতা এবং বৈদেশিক সম্পর্কের জন্য যুক্তিসঙ্গত বিধিনিষেধের অনুমতি দেয়। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও বেশ কিছু বিধান মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করেছে। এই আইনও বাক স্বাধীনতা খর্ব করে। দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহ আইন। সরকারের সমালোচনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন, দণ্ডবিধির ধারা ১২৪ ক ব্যবহার করা যেতে পারে। মানহানি আইন, দণ্ডবিধির ধারা ৪৯৯, কোনো ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য জরিমানা বা জেলের শাস্তি দিতে পারে। সংবাদপত্রের স্বাধীনতা সমস্যা। সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলি হয়রানি, গ্রেপ্তার এবং ইন্টারনেট সেন্সরশিপ সহ বিভিন্ন চাপের সম্মুখীন হয়। পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতার কথা থাকলেও সেটি সকল ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার ও বাক স্বাধীনতা। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুচ্ছেদ ১৯ অনুযায়ী প্রত্যেকেরই হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অনুচ্ছেদ ১৯ অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা যেতে পারে, তবে কেবল তখনই যখন প্রয়োজন হয়। ১. অন্যের অধিকার বা সুনামের প্রতি শ্রদ্ধা। ২. জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, স্বাস্থ্য অথবা নীতি। প্রধান গণতান্ত্রিক দেশসমূহের বাক স্বাধীনতা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাক স্বাধীনতা, প্রথম সংশোধনী সীমিত বিধিনিষেধ সহ, যেমন সহিংসতার প্ররোচনা, হুমকি, শিশু শোষণ, বাকস্বাধীনতাকে দৃঢ়ভাবে রক্ষা করে। প্রকৃত বিদ্বেষ মানদণ্ডের কারণে মানহানির মামলা জেতা কঠিন, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। যুক্তরাজ্যের বাক স্বাধীনতা। শক্তিশালী বাকস্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু বেশ কিছু ঘৃণাত্মক বক্তব্য আইন, পাবলিক অর্ডার অ্যাক্ট, ম্যালিসিয়াস কমিউনিকেশনস অ্যাক্ট রয়েছে। মানহানির আইন মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বাদীদের পক্ষে বেশি। ইউরোপীয় ইউনিয়নের বাক স্বাধীনতা। মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় কনভেনশনের অনুচ্ছেদ ১০ বাক স্বাধীনতাকে রক্ষা করে, কিন্তু ঘৃণাত্মক বক্তব্য, সহিংসতার প্ররোচনা এবং ভুল তথ্যের উপর বিধিনিষেধ আরোপ করে। ভারতের বাক স্বাধীনতা আইন। ভারতের সংবিধানের ১৯(১) অনুচ্ছেদ বাকশক্তিকে সুরক্ষা দেয়, তবে মানহানি, রাষ্ট্রের নিরাপত্তা, আদালত অবমাননা এবং অপরাধে প্ররোচনার জন্য বিধিনিষেধ আরোপ করে। ভিন্নমত দমনে রাষ্ট্রদ্রোহ আইন এবং ডিজিটাল নিয়ন্ত্রণের ক্রমবর্ধমান ব্যবহার বাড়ছে। অনেক পশ্চিমা গণতন্ত্রের তুলনায় বাংলাদেশে বাকস্বাধীনতা বেশি সীমাবদ্ধ। সাইবার নিরাপত্তা আইন, রাষ্ট্রদ্রোহ আইন এবং মানহানি আইনের মতো আইনি কাঠামো ভিন্নমতকে সীমিত করতে এবং গণমাধ্যমের স্বাধীনতাকে সীমিত করতে ব্যবহৃত হয়। বিপরীতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশিরভাগ দেশ ঘৃণাত্মক বক্তব্য এবং মানহানির বিরুদ্ধে ভারসাম্য বজায় রেখে আরও বেশি সুরক্ষা প্রদান করে। মানহানি আইন এবং ডিজিটাল বক্তব্যের উপর সরকারি বিধিনিষেধের সাথে ভারতের বাক স্বাধীনতার সমস্যাও একই রকম। আজকে এ পর্যন্তই। ভালো